কোর্ট নিজে দিলেও দিবে, কোর্ট নিজে দেওয়ার পর কিন্তু ওই বার আর কিছু করতে পারবে না। শিশির মনির তিনি দায়িত্ব নিয়েছেন আইনত বা আইন বিষয়ক সহযোগিতা প্রদান করবেন। এখানে একটি বড় রাজনীতি হয়েছে নাকি শুধু সহযোগিতাই হচ্ছে? আবু হেনা রাজ্জাকি ভাই কিভাবে দেখবেন? ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্নের জবাব দিব, তার আগে মাসুদ ভাইয়ের কথার জের ধরে একটু অ্যাড করি। মাসুদ ভাই বলছেন যে প্রণব মুখার্জি সাহেব যে ছিলেন রাষ্ট্রপতি, উনি বিজেপি ক্ষমতা আসার পরও একটা লম্বা সময় রাষ্ট্রপতি হিসেবে ছিলেন। উনি ছিলেন কংগ্রেসের রাষ্ট্রপতি, পরে বিজেপি আসার পরও রাষ্ট্রপতি ছিলেন। কংগ্রেসকে কিন্তু শেখ হাসিনার মতো তাড়ানো হয় নাই। কংগ্রেসের যারা ক্ষমতায় ছিল শেখ হাসিনার মতো তাড়ানো হয় নাই। এক, তাদের চিফ জাস্টিসও পালায়া যায় নাই, তাদের বাইরে খতিব পালায়া যায় নাই, কিংবা মন্দিরের পুরোহিত পালায়া যায় নাই, এরকম কোনো অবস্থা হয় নাই। বিষয়টা তো স্বাভাবিক না, ওটা একটা স্বাভাবিক। এই নজির আমার দেশেও আছে। যেমন আব্দুর রহমান বিশ্বাস সাহেব যখন ছিলেন, উনিও কিন্তু বিএনপি ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আওয়ামী লীগ যখন ক্ষমতা আসলো, আওয়ামী লীগ ক্ষমতা থাকার পরেও তার সে একটা লম্বা সময় রাষ্ট্রপতি হিসেবে ছিল। সেটা যখন শান্তিপূর্ণ সব কিছু ঠিক থাকে, এই বিষয়টা তো অ্যাবনর্মাল। শুধু এইটার সাথে এটা যাবে না। এখানে এই রাষ্ট্রপতির অপসারণ জরুরি ছিল। আমি ধরিলাম তর্কের খাতিরে তখন নেয় নাই, তখন সরায় নাই, এখন তো সরাইতে পারে, সেই অর্থে বলছি। সুতরাং এইটা নিয়ে আর বড় বিতর্ক করতে চাই না। এইবার আসেন আপনি রামিসার বিষয়ে। রামিসার বাবা একটা বিরাট বার্তা দিছে বাংলাদেশকে। প্রথম বলছে আমি কোনো বিচার চাই না। কেন এটাকে বিচার চাই না বলতে এই না যে আমি বিচার চাই না, বিচার চাই না বলতে সে বুঝাচ্ছে বিচার নাই। বিচারের নামে যে বিচারহীনতা, এইটা সে এস্টাবলিশড করছে। এটা আমার কাছে মনে হয় সবার কাছে এই বার্তাটা চলে গেছে। এখন কিন্তু আপনি বিচার করবেন জোর করে। জোর করে মানে আপনার দৃষ্টান্তমূলক হইলেও খুব দ্রুত দেখানো দরকার। এখন এই রামিস হত্যার পর যে প্রধানমন্ত্রী তার বাসায় গেছে, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি ডেফিনেটলি। কারণ এই মুহূর্তে প্রধানমন্ত্রীর এটা করা ছাড়া আর কী করার আছে? ঠিক এই মুহূর্তে অন্তত ইনিশিয়ালি খুব দৌড় দিয়ে তার বাসায় যাওয়ার পর কিচ্ছু না হোক, তার বাসার মানুষগুলো সান্ত্বনা পাইছে, একটা আশ্বাস পাইছে। খুব জেন্টলম্যান জেস্চার। ইয়েস। এবং রামিসার বাবা উনি ওনার বাড়িতে ডেকে নিয়ে আসেন। আগে যেটা ছিল যে যেই হতো তাকে প্রধানমন্ত্রী কার্যালয়ে নিয়ে আসা হতো, সেখানে উনি গেছেন। এটা আমি আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং রামিসার বাবার হাতে কিছু টাকা তুলে দিয়েছেন বা চেক তুলে দিয়েছেন। মানে আপনি এটা কোনোটাই রিকভার হয় না, বাট আপনি কি করবেন? একটা কিছু তো করতে হবে। এবং গিয়ে উনি যেহেতু গরিব পরিবার, ওর বড় বোনটার দায়িত্ব নিছেন, এই সবগুলো আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি কোনো সন্দেহ নাই। কিন্তু আপনাকে একটু বলে রাখি যে মিরপুরে কিন্তু খুব বড় মিছিল হয়েছে, খুব বড়। না মিছিল হোক, সেটা যারা করছে এটা খুব টাচি ইস্যু। তো বিষয়টা খুব টাচি ইস্যু। কারণ আপনি এটার পর তাকে নির্মমভাবে মস্তক পৃথক করে ফেলা শরীর থেকে, আপনি কল্পনা করলে মানে এটা বিভৎস একটা চিত্র, এটা সবাই টাচ করে। আপনি যেহেতু আইনজীবী, এই সাথে একটা জিনিস জিজ্ঞেস করি। আচ্ছা বলেন তো, এই যে মৃত্যুদণ্ডের যে আইনটা করা হলো, আগে তাও ধরেন ধর্ষণ করলেও বেঁচে যেত ধর্ষিতারা, কিন্তু মানে এই আইনটা কি আসলে যারা ধর্ষক তারা কি এখন যাতে তার সম্পর্কে না বলতে পারে, এই জন্য কি আসলে সে মৃত্যু নিশ্চিত করছে? আইনটা কি তাকে এই পর্যন্ত নিয়ে যাচ্ছে? সেটা আমার কাছে যতটা মনে না হয়, তার চেয়ে বেশি মানে আমার কাছে মনে হয় কোনো সময় মানুষ বিকারগ্রস্ত হয়ে যায় বোধহয়। সে উন্মাদ হয়ে গেছে ঘটনার পরে যে কি করব। আমি তাকে উন্মাদ বলছি না, ঘটনার পরে হয়তো সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে করতে পারে বা কোনো, আমি জানি না, এগুলো তো আমরা জানি না, আমাদের কাছে আনছি। কিন্তু এটা আমাদের দেশের মানে এটার উপরে একটা গবেষণা হওয়া দরকার। এখানে ক্রিমিনোলজির প্রফেসর আছেন, তারপরে নিউরোলজির প্রফেসর আছেন, তারপরে যারা এটা সায়েন্স একটা যারা এটা নিয়ে কাজ করে, এগুলো নিয়ে কাজ করা দরকার, গবেষণা করা দরকার। অনেক পরিস্থিতি এখানে ইনভলভ। রাজনীতিবিদদের যে দৌড়ঝাঁপ, রাজনীতিবিদদের যে ভাষা উস্কানিমূলক, বাজে ভাষা, বিভিন্ন জেনারেশন চেঞ্জ হচ্ছে নানান কারণে, তারপরে দেশে বেকারত্ব কিনা, এগুলো আপনাকে সব বিবেচনায় নিতে হবে। একটা মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায় কিনা, সব বিবেচনায় নিতে হবে। এই ঘটনার বিচার হোক সেটা অন্য কথা, কিন্তু আপনাকে তো রুটে যেতে হবে। এগুলো হচ্ছে কিন্তু একটা ঘটনা না, এরকম শত গত 4 মাসে 117টা না 18টা ঘটনা যখন ঘটছে। আজকে রামিসা হয়তো বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে, আমরা আলোচনা করতেছি, কিন্তু এটা আপনাকে রোধ করতে হবে। এটা জন্য বিরাট রিসার্চ ওয়ার্ক দরকার। এইবার আসেন আপনি যেটা বলছেন, তার বাবার আক্ষেপ বললাম, তার বাবা বার্তা দিতেছে বিচার নাই। আর এইবার আসেন যে আইনজীবীর কথা বলেন, শিশির মনির বলেছেন। আচ্ছা, শিশির মনির মানে
আপনি তো আইনের জীবী হিসাবে ডিফেন্স দিতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু এখনকার এই মুহূর্তে গরম একটা পরিস্থিতি, সেই গরম পরিস্থিতি যেমন স্বরাষ্ট্রমন্ত্রী খুব স্লো অ্যান্ড স্টেডি কথা বলতেছে, আমরা মধ্যযুগে নাই, আমরা মানে আধুনিক যুগে আছি, আমাদের বিচারটা এইভাবে, মানে বিচার প্রক্রিয়াটা উনি যেভাবে বলতেছেন তাতে ইট ইমপ্লাইজ যে খুব সহজে খুব দ্রুত করা সম্ভব না। কিন্তু আমার কথা হলো যে এই কথাটা এই সময় যায় না, একটা সেন্টিমেন্টের সময়। যে আপনার মনে আছে এই বিএনপির একজন মন্ত্রী বলছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এবং সেটার খেসারত দিতে হয়েছে। আল্লাহর মাল আল্লাহ নিয়ে যেটা স্বাভাবিক কথা, শরীয়তের কথা, নানান বিধানের কথা, কিন্তু সব কথা সবসময় খাটে না। তো এই সময় এই কথাটা উনি মানে ওনার কথা অর্থ বুঝতে খুব দ্রুত বিচার করা সম্ভব না, এটার অর্থ দাঁড়ায়, যেটা সঠিক না। বরং প্রধানমন্ত্রী সবচেয়ে রাইট ডিসিশন নিছে, সে যে গেছে আমি মনে কিঞ্চিত হইল লাঘব হইছে ব্যথাটা, মেয়ে তো আর ফেরত পাবে না। এইবার আসেন আপনি আইনজীবী যিনি বললেন, ওনারও ঠিক এই মুহূর্তে যেমন ঢাকাবার সিদ্ধান্ত নিচ্ছে যে এই ধর্ষকের পক্ষে কোনো আইনজীবী কেউ আইনজীবী ইয়ে করতে পারবে না, নিবে না, কেউ আইনজীবী হতে পারবে না, আইনজীবী হিসাবে কোর্টে এপিয়ার করতে পারবে না। আচ্ছা, এটাও কিন্তু একটা সেন্টিমেন্ট, বাট এই সেন্টিমেন্ট আপনি যদি এই সিদ্ধান্ত কিন্তু এই মুহূর্তে যারা ক্ষমতাসীন দল তাদের লোকেরাই নিছে, অন্য কেউ নিতে পারবে না। এটা আমরা জানি যখন যে দল ক্ষমতায় থাকে। এই ধরনের কিন্তু বিচার ব্যবস্থা এই ধরনের সেন্টিমেন্ট শো করতে পারেন কি? আমি সেটাই বলছি, কিন্তু এই সিদ্ধান্তটা কিন্তু অসাংবিধানিক। মানে আপনি বিচার করতে মানে বিচারের ধর্ষকের পক্ষে দাঁড়াইতে পারবেন তা না। দেখেন, ধরেন আপনি কোনো আইনজীবী নিয়োজিত হইল না, কোর্ট কিন্তু পারবে না, কোর্ট কিন্তু সুমোটো ওই লয়ার নিয়োগ দিতে হবে ওই আসামিকে ডিফেন্ড করার জন্য। যেমন শেখ হাসিনার যে মামলা হইলো, সেখানে কিন্তু শেখ হাসিনার পক্ষে লয়ার দিতে হয়েছে। তো প্রশ্ন হচ্ছে আলটিমেটলি লয়ার কিন্তু দিবে, কোর্ট নিজে দিলেও দিবে, কোর্ট নিজে দেওয়ার পর কিন্তু ওই বার আর কিছু করতে পারবে না। কিন্তু নিজে যখন দিবে আর যদি না দেয়, এই যে সিদ্ধান্তটা যে আইনজীবী দাঁড়াবে, ধরেন কল্পনা করেন কেউ দাঁড়াইলো না, তাহলে যদি বিচারক রায় দিয়ে দেয় মৃত্যুদণ্ড, তাহলে কি হলো? এটা তো জুডিশিয়াল কিলিং হয়ে যাবে, পুরো সিচুয়েশনটা গভর্নমেন্টের বিপক্ষে যাবে। এই ইমোশন তো আপনি এত শিক্ষিত সমাজ আইনজীবী এই সিদ্ধান্ত নিতে পারেন না, বরং আপনি খুব প্রম্পট যাতে মামলা হয় দ্রুত গতিতে কি সেই জায়গায় যেতে পারি। কিন্তু কোনো কোর্ট পারবে না লয়ার নিয়োগ না কইরা এই বিচার করতে। আমাদের